এত বড় বড় গাড়ি নিয়ে এত বড় শিক্ষিত মানুষ এই করলো। হ্যাঁ, শিক্ষা ছিল কিন্তু প্রশিক্ষণ ছিল না কোরআনে কারিমের আয়াত অনুযায়ী। বক্তব্য শুনেছিলাম, আমি উনি বলছিলেন কোরআনে কারিমেও ভুল আছে, তবে বেজোর না। অথচ আল্লাহর ঘোষণা ছিল লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এদের আমাদের প্রত্যেকটি জায়গা এখন তৈরি করা লাগবে। আল্লাহর ভয় যদি আমরা অর্জন করতে চাই, যে যেখানে বসবেন, যে যে জায়গায় দায়িত্ব নেবেন, আগে ওই জিনিসের শিক্ষা, প্রশিক্ষণ এবং সুচারুরূপে আঞ্জাম যদি দিতে পারেন, আপনি তাকওয়াবান। আর এই মানুষগুলো আমরা তৈরি করতে চাচ্ছি, কথা বলে ঠিক কিনা? এটা তৈরি না হলে খালি বাগায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে মসজিদে বসে হু হু করলে আমরা ভয় হয় না। আল্লাহর ভয় হচ্ছে ওইটা আপনি কাজটা আসলে সুচারুরূপে আঞ্জাম দিতে পারেন কিনা, ওই শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে। এ মানুষের বড় অভাব আছে। 1628টা চেয়ার ছিল এই দেশে। আমার যতটুকু বাস্তবতায় আমি পেয়েছি, যদি এই 1628টা চেয়ারের মানুষগুলো হযরতে ওমরের মতো, আবু বকরের মতো হয়েছে, তো 41 সাল টার্গেট দেওয়া রাখতো না আপনার 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যেত। ওই চিন্তা ভাবনা, ওই কনসেপ্টটা ভেতরে আসা লাগবে আগে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রাষ্ট্রের দায়িত্বে ছিলেন। আমি এই 1628 জন মানুষ এখনো দায়িত্বে আছে, তাদেরকে হাতে পায়ে জড়িয়ে বলছি, একটু ভাবেন, একটু বাস্তবতার দিকে তাকিয়ে বলেন, এই মানুষগুলো যারা দুর্নীতির সাথে জড়িত আছে, একটা মানুষের চলতে কত লাগে বলেন তো? কত লাগে, কত টাকা লাগে একটা মানুষের? আপনার আন্ডারে চাকরি করে একজন কনস্টেবল, সে যদি 18,000 টাকার বেতনে চলতে পারে, আপনার এক মাসে 18 কোটি টাকা উপায় করা লাগবে কোন কারণে? ও মানুষ, আপনি মানুষ না? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের, হযরতে আবু বকরের সন্তান একদিন ডাক দিয়ে বলে, মা, আমি পায়েস খেতে চাই। তিনি বললেন, বাবা, আমার কাছে যা আছে এটা দিয়ে পায়েস হবে না, আমার বাবারে জানাই। আবু বকরকে বললেন, স্বামী আমার, ছেলে পায়েস খেতে চায়, আপনি একটু কাজ করেন, যা আছে ঘরে দিয়ে সম্ভব না, আপনি বাইতুল মালে যিনি দায়িত্বে আছে তাকে বলেন যে আগামী মাসের বেতনটা যেন আমাদেরকে আগে দিয়ে দেয়, আমরা সামনে মাসে বেতন নেব না। বলে ঠিক আছে, যান। বাইতুল মালে যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে আছে তাকে বললেন, দেখেন আগামী মাসে তোমার বেতন দেবেন, ওই বেতনটা আজকে আগে দিয়ে দেন। অর্থমন্ত্রী ওইরকম ডাক দিয়ে বলে, প্রেসিডেন্ট, আপনি আগামী মাসের বেতন নেবেন, এখানে লিখে দেন তো, আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে রাখবে। আগামী মাস পর্যন্ত চেয়ারে আপনি বসে থাকবেন না, জনগণ আপনাকে রেখে দেবে, এটা লিখে দেন। 2 নম্বরে, আগামী মাস পর্যন্ত আপনি যে বেঁচে থাকবেন, এই গ্যারান্টি রেখে দিল। আমি যে আপনাকে আগামী মাসের বেতন দিয়ে দেব না, এই 2টা গ্যারান্টি না দিলে আমি পারবো না। ফিরে আসলে স্ত্রীকে বললেন, না, সম্ভব না, যেভাবে আছে এভাবে চলতে থাকো। ওনার স্ত্রী ওইরকম পর্যায়ে ছিলেন, উম্মে রোমানা। তিনি ডাক দিয়ে বলে, স্বামী আমার, ঠিক আছে আপনি পারেননি, কিন্তু প্রশ্ন করবেন না। প্রতিদিন উনিকে খাবারগুলো পান, ওখান থেকে কিছু চাউল, আটা, গম সব যাই বলেন একটু বাঁচিয়ে রাখেন। 15 দিন পরে ওটা 2 কেজির মতো মনে করেন বিক্রি করে বা মাইসে পায়েস বানিয়েছে। খাবার সন্তান খেতে বসেছে, হযরত আবু বকর আসলেন, ডাক দিয়ে বললেন, স্ত্রী কি এলে কোথায়? বলে, আপনি সন্দেহ করবেন না, আমি কিন্তু এই কায়দায় করেছি। হযরত আবু বকর সন্তানকে বলে, ঠিক আছে খেয়ে নাও। চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে, বলে, বাইতুল মালের খাজানচি শোনেন, আগামী থেকে আমার বেতন তো প্রতি মাসে 10,000 মনে করেন, আপনি 9,000 করে দেবেন। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে 9,000 টাকা হলো আমার সংসার চলে। এরকম মানুষের মন মানসিকতা যদি এই দেশে আমরা 1628 জনকে পেয়ে যেতাম, আল্লাহর কসমে দেশটা সত্যি দাঁড়িয়ে যেত। আপনার বিশ্বাস না হলে আমি 2 জনের নাম বলছি, ওনাদেরও তো মানুষ, ওনারও তো মন্ত্রী ছিল,
আপনি খারাপ মনে করলো, আমি বাস্তবতা বলছি। এই পাবনার সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, এই যে ফরিদপুর জেলার সন্তান আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কি তারা মন্ত্রী ছিল না? তারা এমপি ছিল না? তারা চালায় নিয়ে এগুলো অনবীক্ষণ যন্ত্র দিয়ে তো সারা দুর্নীতি খুঁজে পান না। আর আপনার ৩৬,০০০ কোটি টাকা মালিকাটি করেন এত বড় গাড়ি নিয়ে। কি সমস্যা? কি সমস্যা? এইটা আপনি তাকওয়া বোঝেননি। তাকওয়ার আমি এই আয়াতের ভেতরে ইত্তাকুল্লাহ ৯টা পয়েন্ট পেয়েছি তাফসিরে। সত্যি কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, শুধু তাকওয়া অর্জন করলে হবে না, যেভাবে তাকওয়া অর্জন করা দরকার। এর ব্যাখ্যা একটা ঘটনা পড়েছি। তাকওয়া যদি কোন মানুষ অর্জন করে, তার পরবর্তী প্রজন্মকে আমার আল্লাহ তাকওয়ার কারণে সাহায্য করে। অনেকে আসলে বলে হুজুর দোয়া করেন সেই যেন আব্দুল কাদের জিলানীর মতো হয়। আব্দুল কাদের জিলানী এমনি হবে কি? আব্দুল কাদের জিলানী জীবন পড়ে দেখেন তো, তার মা কি ছিল? তার মায়ের যে পেট, এ কয়েক ইঞ্চি পেট কি বানিয়েছিল সে। আর আমার মায়ের পেট, আপনার মায়ের পেট কি? এর পরেও সন্তানটা মাত্র 7 বছর বয়স তার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে এসে একদিন বলছে, মা সত্যি করে বলেন তো আমার এই পেটে রেখে কোনো হারাম কাজ করেছেন? মা বলে, কি বললেন? না বলতাম না, আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না। আমার মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে, ওই প্রভাব আমার মেধার উপরে পড়েছে, এই কারণে আমার পড়া মনে থাকে না। মা জবাব দিচ্ছে, সন্তান আমার এরকম কিছু মনে নেই, তবে আমার একটা কথা মনে আছে, তোকে আমি পেটে নিয়েছিলাম 9 মাস যখন বয়স তোমার, তোর নানির বাড়িতে আমি ছিলাম। ওই সময় উঠানের উপরে যে রোদে শুকাতে দেয় আচার টক জাতীয়, এটা তুলে খেয়ে ফেলেছি। পরবর্তীতে জানলাম ওটা তোমার আপন নানির না, পাশের বাড়ির একজনের শুকাতে দিয়ে গেছে। বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি যে না বলে খেয়েছি তোমাকে পেটে নিয়ে, মনে হয় ওই প্রভাব তোমার মেধার উপরে পড়েছে। যে মানুষের জিনিস না বলে খাওয়া কিন্তু চুরি, কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম কি বলেন? বলুন। এই একটা চুরির ঘটনা আমার জীবনে আছে, আমি জানতাম না, পরবর্তীতে তারপর আমি মাপ চেয়ে নিয়েছি, কিন্তু খাওয়া তো হয়ে গেছে। বিজ্ঞান প্রমাণ করেছে 6 মাসের পরে পেটে সন্তান কিন্তু দুনিয়ার সবকিছু শুনতে পায়। এই জন্য মা বোন যারা এসেছেন, পেটে সন্তান রাখা অবস্থায় 6 মাসের আগে যাই করেন করেন, এর পরে যে 4 মাস 10 দিন খুব সতর্ক থাকবেন। আপনি যা করেন ওটা কিন্তু মেধার উপর প্রভাব পড়ে। আপনি কোরআন পড়বেন, কোরআনের প্রভাব তার উপরে পড়বে। আপনি ভালো ভালো কাজ করবেন, ওইটার প্রভাব তার উপরে পড়বে। ডাক দিয়ে বলেছে, সন্তান আমার মনে হয় এই কারণে তোমার পড়া মনে থাকে না। ঠিক আছে, যাই হয়েছে হয়েছে, যাও। ভর্তি করে দিয়েছিল নাকি মাদ্রাসায়, পড়েছে মাদ্রাসায়। যে উস্তাদকে জিজ্ঞাসা করছে, স্যার আপনি যে পড়ালেন আলিফ বা তা সা, আলিফের মানে কি? উস্তাদ বলছে, আমি জানি না। জানেন না? যে জিনিসের মানে নেই, অর্থ নেই, ও জিনিস পড়ি আমি সময় নষ্ট করবো না, আপনি অর্থ বলেন আগে। আমি ক্লাস 3 একটা শ্রেণী পড়াতাম যখন বিশ্ববিদ্যালয়ে ছিল, কুষ্টিয়া শহর। পরে আমি বলছি, বলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমাদের বলছে, হুজুর দাঁড়ান, যে আমাদের আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন? আমি জানি না। আমাদের আপনি আগে বোঝান না, আমাদের লিখতে 4টা অক্ষর লাগবে কেন? 3টা হলে হয় না কেন? পরের শব্দে ছোট নদী যাবো আগে, এটা বলেন। চিন্তা করলাম, আল্লাহ কি এরকম করে যদি দেশের মানুষগুলো কোরআনে কারীম বোঝার চেষ্টায় থাকতো, তাহলে আমার এই দেশে অন্যায় করা মানুষ খুঁজে পাওয়া যেত না। এতটুকু মানুষ কয় বছর বয়স হবে না? 6-7 বছর। এই 7-8 বছরের মানুষ যদি এই চিন্তা নিয়ে পড়ে যে আগে বলে না আমাদের কি করলে 4টা অক্ষর লাগবে কেন? আব্দুল কাদের বলেছিল, ওস্তাদ আমি পড়তে পারি, আগে বলেন আলিফের কি অর্থ হয়। মনে বলছে, আমি সারা জীবন কত ছাত্র পড়িয়েছি, আমি জানি না। আপনি জানেন না? আমি জানি। আমার মায়ের কাছে আমি পড়েছি। কি বলো? উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন 9টা।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে একটা মাসলা বলা আছে। আমি এই জন্য বলছি, অনেক মানুষ মনে করে আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পড়লেই মরে গেলে জান্নাত হবে না। এর ভেতরে আল্লাহর 9 থেকে 10টা ক্ষমতার কথা আছে। আপনার প্র্যাকটিক্যাল লাইফে 10টা ক্ষমতা বিশ্বাস করে আল্লাহকে দেখাবেন যে আমি মানি, তারপরে আয়াতুল কুরসি পড়লে মরে গেলে জান্নাত। আপনি একটাও মানেন না। আপনি আয়াতুল কুরসি 100 বার কেন 1000 বার পড়লেও কোনো লাভ আপনার নেই। এক লোক বসে বসে পড়ছে, মনে করেন স্যার বসে পড়ছে, ওয়ালা ইয়াকুতু আলা তুআমিল মিসকিন, যে মিসকিনকে খাবার দিবা, খাবার দেওয়ার উৎসাহ দিবা। ঘরের বারান্দায় বসে বসে আয়াত পড়ছে, হঠাৎ করে এক মিসকিন এসেছে, বলছে স্যার আমারে খাবার দেন। উনি যদি বলে বেটা ডিস্টার্ব করো, আমি কোরআন পড়ছি, আপনি পড়ছেন কি? তো যেটা পড়ছেন সেই কাছেই তো এসেছে, ওইটা তো একটা আমল করা লাগবে। কোরআন পড়া বন্ধ করে কথা বলে না কেন? আমি যদি বললাম ডিস্টার্ব করলে তো কিছু দেবই না, কোরআন পড়ে সওয়াব পাবে। তো যেটা পড়লেন ওইটা তো প্র্যাকটিক্যালে মেলাবেন। আব্দুল কাদের জিলানী 18 পারা পর্যন্ত তার জীবনে আমি পড়েছি, 18 পারা পর্যন্ত তেলাওয়াত করেছিলেন। আল্লাহর পরিচয়গুলো তিনি আলিফ দিয়ে তুলে ধরেছিলেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে ডাক দিয়ে বলে, মা আপনার কপাল ভালো, কোথায় পড়িয়েছেন ছেলেকে? আবার আমার কাছে পরীক্ষার জন্য নিয়ে এসেছেন। মা বলে, না তো এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলছে, আপনার এই ছেলে তো প্রায় 18 পারা পর্যন্ত কোরআনে কারীম আয়াত আছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? আপনার তো খুশি হওয়ার বিষয়। মা বলে, দেখেন আমি এই সন্তানকে পেটে রেখে প্রতিনিয়ত কোরআনে কারীম পড়তাম। আমার সাংসারিক কাজ কারবার যত ছিল, ওই কাজ কারবার করতে গিয়ে আমি কোরআনে কারীম পড়েছি। আমার কাছে মনে হয়েছে সন্তানটা জন্ম নেওয়ার পরে পাশে বসিয়ে বসিয়ে যখন ফজরের পরে পড়তাম, ও আমার দিকে তাকিয়ে মুখ মেলাতো। আমার আফসোস হচ্ছে এই জন্য আমি নিজেও কোরআনের হাফেজা। যদি কষ্ট করে আরেকটু 30 পারায় প্রতিনিয়ত আমি আমল করতাম, আমার ছোট সন্তান এতটুকু বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। মা বোন এসেছে কিনা আমি জানি না। সম্মানিত মা বোনেরা, কে মনে করেন সন্তান শুধু দোয়া করলে ভালো হয়? পেট ঠিক করেন। এই কয়েক ইঞ্চি পেট অনেক দামি জায়গা। কত মানুষকে আপনি দেখান, কোন নজরে দেখান বলেন তো? কত মানুষ আছে দেখি, স্ত্রী যদি একটু সুন্দর হয় দিশায় পায়না করবে কি, আরো সুন্দর করে সাজায়, মানুষকে দেখায় মোটরসাইকেলে করে যে জিনিস আমার আছে, স্যার আছে বলে আমি বললাম না। ওই গম চত্বর যেটা মাজনপুরে, ওখানে একবার দাঁড়িয়ে আছি, দেখি একজন মোটরসাইকেল নিয়ে আসতেছে। সালাম দিলাম, দাঁড়িয়ে বললাম যে কে? এটা তোমার ভাবি। কি পরিয়েছে? সাদা তো তাকানো যায় না, কি শাড়ি না মশারি? আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা সারা জীবন তো আমি দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। তোমার ওই স্ত্রীর পেটে ভালো সন্তান আসবে কি করে? কত মানুষ কত নজরে তাকায়। মানুষের নজরের একটা পাওয়ার আছে। এটা অনেক জায়গায় দেখি ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে, তুমি কালো হাড়ি দিয়ে তখন দান দিয়ে রাখে, চোখের নজর পড়ে ওই দিকে পড়ে। সম্মানিত মা বোনেরা, সন্তান এখনো যদি আব্দুল কাদের জিলানীর মতো সন্তান, যদি আল্লাহর ওলি মার্কা সন্তান উপহার দিতে চান, পেট ঠিক করবে। কয়েক ইঞ্চি পেট কম দামি জায়গা, উল্টা পাল্টা জিনিস পেটে দেওয়া যাবে? উনি শুধু না বলে জিনিস খাওয়ার কারণে যদি ওই মেধার উপরে পড়ে সন্তানের, আমাদের যারা পেটে নেয় কত কিছু না বলে গিয়ে হজম করবে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে কয়েক মিনিটে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জানাচ্ছি। আপনি শক্ত হবেন। আপনার স্বামী যেই হোক, যদি প্রধানমন্ত্রী আপনার স্বামী হয় শক্ত হবেন, যদি গলি মজুর হয় তাও শক্ত হবেন। বলবেন, দেখো তুমি যাই করো করো, হারাম উপায় করলে কিন্তু আমার সাথে তোমার আর হবে না। তুমি হারাম ইনকাম করে হয়তো 10,000 জায়গায় 50,000 নিয়ে আসবে, ওই টাকা পয়সা দিয়ে রান্না বাড়া করে হয়তো সুস্বাদু খাবার আমি খাবো, কিন্তু হারাম ইনকামের খাবার দিয়ে যে সন্তান পেটে আসবে, কত জন্মগত ভাবে হারাম ঘোর হবে।
ওটা জন্মগত ভাবেই তো হারামখোর। ওরকম হারামখোর সন্তান আমি 10 মাস 10 দিন পেটে রাখবো কষ্ট করে কোন কারণে? সুতরাং হারামখোরকে আমি পেটে রাখতে রাজি না, এমনকি হারামখোর জন্ম দিতেও রাজি না। হয় তুমি আমাকে রাখো, না হারাম ছাড়ো। আপনি শক্ত হন, আপনার স্বামী বাধ্য হবে। কারণ 100টা পরিবারের 98টা স্বামী মামা হাতের ইনকাম করে তার স্ত্রীর কারণে। আমরা যেন পাগলামি না করি। কার জন্য কি করবেন? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, কেউ না। সব আপনার চোখ বন্ধ হওয়ার পরে শত্রু হয়ে দাঁড়াবে। বিশ্বাস যদি না হয় 100 বছর পর, মাত্র 100 বছর পরে আপনার পরে ঘুরে ফিরে আসেন, আপনাকে যদি কেউ চেনে আমি কি বলেছি? আমি আমার 3 পুরুষের উপরে আসিনি না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নওয়াজ আলী। এরপরে আমার জানা নেই, আমি জানি না, সত্যি বলছি আমি জানি না। আর আমার দরকার নেই জানার। এখন যদি নওয়াজ আলীর বাবা মাত্র 60 থেকে 62 বছর আগে মারা গেছে, এই লোকটা যদি এখন কুষ্টিয়া এসে বলে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, ওর দাম মুখ ফেলে থাকবো না? কিসের নওয়াজ আলীর বাবা? আমি তো নওয়াজ আলীরই চিনি না। এই হচ্ছে দুনিয়া। সুতরাং এইটার পেছনে থেকে যাদের জন্য যা করছেন, হয়তো বাম হাতের ইনকাম করলে আপনার এই অবৈধ ইনকামের সুখ সেটা, এটা আপনার বউ, আপনার ছেলে মেয়ে, মা বাবা ভোগ করতে রাজি আছে, কিন্তু এটার দ্বারা যে গুনাহ হয়, একটা গুনাহ আপনার স্ত্রী নেবে না। এটা না, আমরা যেন পাগলামি না করি। আমি সহ যারা আছি আমরা পাগলামি করবো, হারাম ইনকাম বন্ধ করা লাগবে। কে কথা বলে না কেন? তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। আর যারা হারাম ইনকাম একেবারে বাবা শাহজালাল সব হালাল করে রেখে যাচ্ছে, পরবর্তী প্রজন্মের ভেতরে প্রভাব পড়বে। এই জন্য দরকার। ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। এখানে অনেকগুলো ব্যাখ্যা ছিল, আমি আর সময় বেশি দিতে পারছি না, তাড়াতাড়ি করছি। এই জন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরবা না যতক্ষণ মুসলমান হতে না পারো। প্রশ্ন আসতে পারে, আমরা তো মুসলমান আছি। আরে ভাই, শুধু মুসলমানে দিলে মানুষ মুসলমান হয়? শুধু মুসলমানে দিলে যদি মানুষ মুসলমান হয়ে যায় খাতনা করলে, তাহলে ছাগল কি? ছাগলের তো খাতনা করা আছে, ওকে মুসলমান? আর মুসলমান একটা আলাদা জিনিস। মুসলমান মানে আল্লাহর বিধান যখন যেটা পাবেন আপনার নিজের ইচ্ছা বলতে আর কিছু নেই, আমি স্যালেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, এর নাম মুসলমান। এর নাম কি? আর আমি যে মুসলমান আছি, এটা বাস্তবে প্রভাব পড়বে 5টা জিনিসের ভেতরে। সূরা বাকারা 108 নাম্বার আয়াতে আছে। 208 নাম্বার আয়াত। 208 নাম্বার আয়াতে তথ্যটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ঈমানদার ইসলামে প্রবেশ করো পুরোপুরি। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে কিনা এটা সিম্পটম কি? 5টা। 1 নাম্বার, আপনি আত্মসমর্পণকারী হবেন আল্লাহর বিধানের সামনে। 2 নাম্বার, আপনার কাজে কামে ইখলাস থাকবে, লোক দেখানো না, যা করব আমি আল্লাহর জন্য। 3 নাম্বারে আপনার আকীদা শুদ্ধ থাকবে, বিশ্বাস, ঈমান। 4 নাম্বারে আপনার লেনদেন স্বচ্ছ হবে, যতদিন যাবেন না লেনদেন স্বচ্ছ হবে। 5 নাম্বার, তার উন্নত চরিত্রের অধিকারী হবেন আপনি। এই 5টা বিষয় যখন জীবনে দেখবেন যাহা মিলছে, তখন আপনি বিশ্বাস করতে পারেন আমি ইসলামে প্রবেশ করেছি। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন মরণ না দেন, বলেন আমিন।